একটা গেল, এটা বললাম হদ। ইসলামের আরেকটা হলো কিসাস। বলেন ইসলামের আরেকটা কি? বলেন না, ইসলামের আরেকটা কি? আমাদের দেশে এতক্ষণ ফুটবল খেলে ব্রাজিল, ফুটবল খেলে আর্জেন্টিনা। ব্রাজিল আর্জেন্টিনা গেছেন কে কে? হাত তুলেন তো দেখি। আপনার বংশের কেউ গেছে? এরকম কেউ আছেন দেখি, হাত তুলেন তো। এই যুবকরা, আপনার বংশের কেউ, ভালো করে কথা বুঝেন, আপনার বংশের কেউ ব্রাজিল বা আর্জেন্টিনা গেছে? এরকম কে কে আছেন? হাত তুলেন। নাই। ফুটবল খেলে ব্রাজিল, মনোযোগ, ফুটবল খেলে ব্রাজিল, ফুটবল খেলে আর্জেন্টিনা। রাষ্ট্রগুলো আমাদের দেশ থেকে হাজার হাজার 7 সমুদ্র 13 নদীর ওপারে তারা ফুটবল খেলে, তারা বিশ্বকাপ নেয়, তারা হারে। আমরা না খেললাম, না আমাদের দেশ খেললো। বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ খেলবে দূরের কথা, কখনো বাছাই করবে গেছে কিনা তাও আমি জানি না। এখন না আমরা খেললাম, না আমাদের দেশে খেলা হলো, না আমাদের প্লেয়ার আছে, না আমাদের 7 সমুদ্র, না আমাদের বংশ বিস্তার, আমাদের 14 বংশের কেউ জীবনে ব্রাজিল আর্জেন্টিনা গেছে। তারা ফুটবল খেলে, তারা কাপ নেয়, তারা হারে। বাংলাদেশে মারামারি করে 2022 বিশ্বকাপের সময় 23 জন মানুষ মারা গেছে। প্রশ্ন হলো, মানুষের দাম এত সস্তা কেন? চাঁদা দিছে না, পাথর দিয়ে মেরে ফেলে, চাঁদা দিছে না মেরে ফেলে, আমার দল করে না মেরে ফেলে, আমার নেতার সমালোচনা করে মেরে ফেলে। প্রশ্ন হলো, বাংলাদেশের খুন এত সস্তা কেন? কারণ কোরআনের আইন নেই। আমাদের দেশের বিচার ব্যবস্থা, ইসলাম বলেছে ইন্নান নাফসা বিন নাফসি, আপনি যেভাবে যাকে হত্যা করেছেন এটা প্রমাণিত হওয়ার পর আর কোনো হাইকোর্ট চলবে না, আর কোনো সুপ্রিম কোর্ট চলবে না, আর কোনো বিচারক চলবে না। আপনি এখন মারছেন, এখন যদি প্রমাণ হয় আপনি এখন মারছেন, যেই জায়গায় যেইভাবে আপনি মারাছেন, আপনি পাথর দিয়ে মারলে আপনাকে পাথর দিয়ে মারা হবে, আপনি ছুরি দিয়ে মারলে আপনাকে ছুরি দিয়ে মারা হবে, আপনি লাঠি দিয়ে মারলে আপনাকে লাঠি দিয়ে মারা হবে, আপনি আরেকজনের মাথা ফাটাইলে আপনার মাথা ফাটানো হবে, আপনি আরেকজনের দাঁত ভাঙলে আপনার দাঁত ভাঙা হবে, আপনি আরেকজনের কান ফাটাইলে আপনার কান ফাটানো হবে, আপনি আরেকজনের থুথা মারলে আপনার থুথা মারা হবে, আপনি আরেকজনের পা ভাঙলে আপনার পা ভাঙা হবে, আপনি আরেকজনের চুপ কানা করলে আপনার চুপ কানা করা হবে। ইসলাম বলে অপরাধ প্রমাণ সাথে সাথে আর কোনো হাইকোর্ট চলবে না, আর কোনো মামলা চলবে না, আর কোনো আপিল চলবে না। যেভাবে এসে হত্যা করেছে এইভাবে তাকে হত্যা করা হবে। ইসলাম যদি থাকতো তাহলে ঢাকায় যারা এক ভাইকে পাথর দিয়ে জনসমক্ষে হত্যা করেছে তাদের সবাইকে ওই জায়গায় নিয়ে ওই দিন মাগরিবের আগে ওইভাবে পাথর মেরে তাদেরকে হত্যা করা হবে, ওইভাবে। এবার বলেন, সাথে সাথে যদি ওইভাবে শাস্তি দেওয়া হয় তাহলে আরেকজন অপরাধ করার আগে চিন্তা করবে কি করবে না? আর আমাদের দেশে আপনি খুন করছেন, খুন করার পর পুলিশ আপনাকে খুঁজে বের করবে, আপনি থানায় যান, মামলা দেন, বুঝছেন নি? মামু লাগে কি লাগে না? উকিল ধরেন, মামু, মামলা একদিন শুনানি, মামু, আবার শুনানি, মামু, 1 বছর যায়, শুনানি হয়, মামু, নিম্ন আদালত থেকে হাইকোর্টে, আবার উকিল ধরেন, আবার মামু, 1 বছর 3-4 মাস পর পর একবার শুনানি হয়, মামু, 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর 6 বছর পর রায় হয়, এবার আবার সুপ্রিম কোর্টে যান, আবার মামু, আবার আপিল, আর 10 বছর চলে যায়। বেচারা কয়, কিরে বাইরে খুয়াইলাম, বাপরে খুয়াইলাম, সন্তানরে হারাইলাম, এখন দেখছি তার পিছনে সহায় সম্পত্তি সব নষ্ট করব। আর স্বাভাবিকভাবে ভাই, কবরে যখন ঘাস উঠে যায়, হাড্ডি গুড্ডি মিশে যায়, মানুষের আবেগ আর আগের মতো থাকে না। সে বললো, যা বাইরে হারাইছি, এখন সম্পদ হারাইয়া লাভ কি? তার আগের মতো থাকে না, এখন সে আর মামলার খবর নেয় না। এদিকে যে খুন করছে তার তো নেতা আছে, তার তো দুর্নীতির টাকা আছে, দেখা যায় সে টাকা খাইয়া বের হয়ে যায়। এমন বিচার ব্যবস্থা দিয়ে কিয়ামত পর্যন্ত, আমি ওইদিন নারায়ণগঞ্জে আমার বক্তৃতায় বলেছিলাম, বাংলাদেশের প্রচলিত বিচার ব্যবস্থা দিয়ে মানুষের ন্যায় বিচার করা দূরের কথা, একটা পশু পাখির ন্যায় বিচার করাও সম্ভব নয়। তাহলে এই বিচার ব্যবস্থার পরিবর্তন হোক, এটা কারা কারা চান? যুবকরা হাত তুলেন তো। ইসলামের বিচার ব্যবস্থা আপনারা চান কি চান না? 52 বছরের মহাতন্ত্র রেখেছেন, মহামন্ত্র রেখেছেন, কেউ মানুষের জানের নিরাপত্তা দিতে পারে নাই, কেউ খুন বন্ধ করতে পারে নাই, কেউ চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, দেশের টাকা বিদেশে পাচার বন্ধ করতে পারে নাই, দুর্নীতি বন্ধ করতে পারে নাই, দুঃশাসন বন্ধ করতে পারে নাই। যুবকরা এবার ইমাম যুক্ত প্রস্তুতি নেন, আর কোন মানুষের তন্ত্রমন্ত্র না, আর কোন তন্ত্রমন্ত্রের জন্য এবার ঘাম ঝরাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন দিয়েছেন, সেই কোরআন এবং ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিচার করার জন্য দলটির যুবকরা প্রস্তুত আছে না? আল্লাহ তাআলা ইসলামের জন্য কাজ করার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা দ্বীন বিজয় করার মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ তাআলা ইসলামের পক্ষে দাঁড়ানোর তৌফিক আমাদের সবাইকে দান করেন। ইসলামের পক্ষে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছেন সবাই?
কারা কারা আছেন দেখে হাত তুলেন তো। এবার আমি একটা স্লোগান দেবো, স্লোগান দিয়ে শেষ করব। আমি বলবো তন্ত্রমন্ত্রের দিন শেষ, আপনারা বলবেন ইসলামের বাংলাদেশ। পারবেন তো ইনশাআল্লাহ? যে যুবকরা হাত তুলে তো সবাই ইনশাআল্লাহ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, আওয়াজ হচ্ছে না তো। তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। নারায়ে তাকবীর। আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।